গুড মর্নিং ফ্রেন্ডস। বাইরে বৃষ্টি হচ্ছে আর দেখো পাখিটা এসে এর তলায় বসেছে যাতে না ভেজে। অনেকটা শেড আছে তো মাথার উপরে, এর তলায় ঘুপটি মেরে বসে আছে। বৃষ্টি হচ্ছে বাইরে, দেখতে পাচ্ছ কি না জানি না। এই দেখো সাদা সাদা বেশ মোটা মোটা ফোঁটা পড়ছে। সমৃদ্ধ স্কুলে বেরিয়ে গেল, সুমিত নিয়ে গেল। ওয়েদারটা কিন্তু এখন অনেকটাই ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে কী বার? আজকে হচ্ছে বুধবার। আর বুধবার সকালবেলা একেবারে ব্রেকফাস্ট দিয়েই ব্লগটা শুরু করছি। তো সুমিত অফিসে বেরিয়ে যাবে, যাওয়ার আগে ওকে ব্রেকফাস্ট করে দিচ্ছি, ডিম টোস্ট। আর সুমিত এখন পুজো করছে, নিশ্চয়ই তোমরা ঘন্টার আবার শুনতেই পাচ্ছ। তো পুজো করে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাবে। আর আজকে আমার সারাদিন সেরকম রান্না নেই, কেন রান্না করা আছে, তাই আজকে আমি অনেকটাই ঝামেলা ফ্রি। তো জানলার ধারে বসে বসে দূরের শোভা দেখছিলাম, কি ভালো লাগছিল দেখতে। গঙ্গা যেন আবারও মনে হচ্ছে ভরপুর হয়ে উঠছে, কারণ টুকটুক করে আবার প্রায়ই বৃষ্টি হচ্ছে। কিন্তু ওয়েদারটা কিন্তু ভীষণ সুন্দর হয়ে গেছে। সকালবেলা থেকেই কোনো রোদ নেই, একদম সকালে খুব বৃষ্টি হচ্ছিল, তারপর কিন্তু এখন বৃষ্টিটাও হচ্ছে না। তো খুব সুন্দর একটা ওয়েদার। আর সকালবেলা বসে বসে এরম জানলার ধারে বসে বসে চা খেতে কত ভালো লাগে বলো তো। তো আমার ভীষণ ভালো লাগে। কিন্তু যাই হোক, এখন প্রায় বাজে হচ্ছে কটা বলো তো, 2:30। আমি ছেলেকে আনতে যাচ্ছি। ইন দ্য মিন টাইম কিচ্ছু শেয়ার করিনি তোমাদেরকে, কারণ শেয়ার করার মতো কিছুই ছিল না, তাই জন্যই শেয়ার করিনি। তো যাই হোক, এখানে প্রতিদিনই ওই পুছে গিয়ে আমার পাপোশটাকে একটু এলোমেলো করে দিয়ে যায়, তো সেটাকে ঠিক করছিলাম। তো সমৃদ্ধকে এই যে স্কুল থেকে আনার পথে চারিপাশে এত সুন্দর ফুলগুলো ফুটেছে, দেখতে যেন খুব সুন্দর লাগছে। হাওয়ায় যখন দুলছে না, মনে হচ্ছে পুরো ঢেউয়ের মতো লাগছে। আর এদিকে টাওয়ার 9-এর দিকে তাকাতেই তো আমি চমকে গেছি যে আরে বাস, কদিন আগেও সাদা দেখলাম আর এখন পুরোটাই এরকম হয়ে গেছে, কালার হয়ে গেছে। তো জাস্ট কয়েকদিন আগেও দেখছিলাম, তো কদিন আর এই দিকে মন দিতে পারিনি। সবসময় গঙ্গার দিকে তাকিয়ে থাকতাম যে গঙ্গার জল ঢুকছে কিনা জোয়ার আসার সাথে সাথে, তো এই দিকটার খেয়াল করিনি। আজকে দেখলাম না, অনেকটাই তো কালার করা হয়ে গেছে। তো সেটাই তোমাদের শেয়ার করছিলাম। আর আজ কিছু তোমাদের ইনফরমেশনও শেয়ার করব, দেখতে থাকো ব্লগটা। বাইরে পুরো মেঘলা, দেখো আজকে ওয়েদারটা কিন্তু খুব ভালো। সকালে একটু বৃষ্টি হয়েছে, তারপর এখন আর বৃষ্টি হচ্ছে না, কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার হয়ে গেছে। তবে জানি না, কাল পরশু থেকে হয়তো ঝেপে আবার বৃষ্টি নামতেও পারে, বুঝতে পারছি না। তো ছেলেকে নিয়ে এসে স্কুল থেকে সব রেডি করিয়ে খাইয়ে দাইয়ে নিয়ে আমি এখন একটুখানি ফ্রি হলাম। এখন পুরো সন্ধ্যে 6টা থেকে আমি 6টা পর্যন্ত পুরো ফ্রি থাকবো। তো তারপরে আজকে সুমিতের সাথেও যোগাযোগ করতে পারছি না। ও বোধহয় সারাদিন ওর মোবাইলই দেখেনি, বাড়ি থেকে বেরিয়েছে আর মোবাইল সুইচ অফ হয়ে গেছে। তারপরে আমাকে ল্যাপটপ থেকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিল আর তাড়াতাড়ি বেরিয়ে আসবে, কারণ সকালবেলা ওখানে নার্সিংহোম হয়ে অফিসে যাওয়ার কথা ছিল, কিন্তু দেরি হয়ে গেছে বলে নার্সিংহোমে ঢুকতে পারেনি, অফিসে চলে গেছে। আবার ফেরার পথে বোধহয় নার্সিংহোম হয়ে আসবে নাকি বাড়ি এসে যাবে জানি না, কথা হয়নি ওর সাথে, তার জন্য বলতেও পারছি না। তো যাই হোক, তোমরা অনেকে জিজ্ঞেস করছো যে আমাদের সঙ্গমের টাকা দেওয়া কমপ্লিট হয়ে গেছে কিনা, আমাদের রেজিস্ট্রেশন কবে। তো এই ধরনের কোশ্চেনগুলো আমি রিসেন্টলি খুব পাচ্ছি। তো আমাদের যেহেতু টাওয়ার 6 আর টাওয়ার 6, তো 4টে টাওয়ারের মধ্যে টাওয়ার 6 আছে, যে 4টে টাওয়ার প্রথমে হ্যান্ড ওভার হবে তার মধ্যে টাওয়ার 6 আছে। তো তার জন্য আমাদের টাকা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আমাদের কাছে মেলও এসেছিল, দুটো অপশান দিয়েছিল, অক্টোবর না নভেম্বরে কবে আমরা করাতে চাই আমাদের রেজিস্ট্রেশন। তো আমরা নভেম্বরটাই চুজ করেছি। এখনও মনে হয় ডেটটা ঠিক ফিক্সড হয়নি, তবে নভেম্বরের প্রথম দিকে বলেছি। তো কারণ হচ্ছে অক্টোবরে পরপর পুজো পড়বে, পুজোর পরে আবার আমার ছেলের এক্সাম পড়ছে, লক্ষ্মী পুজো 2-3 দিন পর থেকে আবার এক্সাম শুরু হচ্ছে। তো তার জন্য আমরা অক্টোবরটা নিইনি, নভেম্বরের প্রথম দিকেই আমরা ডেটটা নিয়েছি। তবে ডেট এখন ওরা দেয়নি, জানিয়ে দেবে হয়তো বা। তো এই আর কি, তোমাদের যাদের কাছে এখনও কোনো ইনফরমেশান যায়নি, খুব তাড়াতাড়ি চলে আসবে। যদিও 4টে টাওয়ার একসাথে তো হওয়া সম্ভব নয়, মনে হয় পার্ট বাই পার্ট হবে, তো সেই হিসাবে তোমাদের কাছে যাবে। তবে হ্যাঁ, আমাদের আগের সময় কিন্তু একসাথে অনেক রেজিস্ট্রেশন হয়েছিল, তো এখন কি হবে বলতে পারছি না।
তখন একসাথে একদিনে অনেক অনেক ফ্যামিলি একসাথে রেজিস্ট্রেশন হয়ে গেছিলো। এরকম 2 না 3টে দিন বা এরকম কিছু ছিল যার মধ্যে রেজিস্ট্রেশন হয়েছিল। তো আমাদের দিনে কিন্তু অনেকের রেজিস্ট্রেশন হয়েছিল। এবছর কি হবে ঠিক বলতে পারছি না। আজকে ভালো জিনিস দেখলাম, টাওয়ার 9টা তো প্রায় কালার কমপ্লিট হয়ে গেছে। এতদিন সাদা সাদা দেখছিলাম, তো আজকে হঠাৎ চোখ পড়তেই দেখলাম যে অনেকটা কালার কমপ্লিট হয়ে গেছে। তো চলো পরে আসছি তোমাদের সাথে কথা বলতে। বাইরে এসছে জোর বৃষ্টি, জোর বৃষ্টি। এই যে সঙ্গে নিচে গিয়ে আবার ফিরে এলো, এত জোরে বৃষ্টি হচ্ছে। এই যে তোকে গানটা করে না, তাহলে হারমোনিয়ামটা নামিয়ে দেবো। তাহলে পড়তে বসে যা, এখন আর কি করবি বল। ছাড় আমাকে, ছাড়। আরে পড়ে যাবো, ছাড়। হাত কেটে যাবে কিন্তু ওটাতে, ওরম করিস না। আর একটা কাজ কিন্তু, এই এক্ষুনি চিপস খেলি এতগুলো, এখন কিচ্ছু খাওয়ার নেই, কিচ্ছু খাওয়ার নেই। নেই তুই হাত পা আরো জোরে ছোড়। তুই আগে পড়তে বস, তারপর আমি খেতে দেবো। যা দেখ বাইরে কি সুন্দর বৃষ্টি হচ্ছে, দেখেছিস? খেপা খেপে গেছে, দেখ। যা যা যা, ওরে যা, কি করে দেখো। আরে যা পাগল, যা। ওই দা বাইরে কি সুন্দর বৃষ্টি হচ্ছে, দেখ কি ঠান্ডা হয়ে যাচ্ছে সব। ওই করো করো করো। ওইটা করবে, ওই যে ম্যাম কাল করেছিল না, সা 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 রে সা নি। ঠিক আছে, কিন্তু ওটা করবে, সেটা ভুলে যেও না। একদম নিচ থেকে আবার একদম ওপরে চলে যাওয়া, মনে আছে তো? ঠিক আছে। তো ছেলে গান করতে করতে আমাকে বললো, মা আমাকে কিছু খেতে দাও। তো কিছুক্ষণ আগেই দেখলে তোমরা খাবার নিয়ে কেমন শুরু করেছে। তো যাই হোক, আমি ভাবলাম ও গানটা করুক, তার মধ্যে আমি ওকে একটু ম্যাগি করে দিই। আজকে দুধ নেই, আজকে সকালে দুধ আনার কথা একদম খেয়াল ছিল না, তো আজকে দুধ নেই। আজকে আমি ভাবলাম ম্যাগিই করে দিই। ওকে একঘেয়ে প্রতিদিন দুধ দেওয়া হয়, তো একটু অন্যরকম করে দিই। যদিও ম্যাগি খুব একটা ওকে দিই না, একদমই কম। তো যাই হোক, এখানে একটু ম্যাগি করে দিলাম। ও ম্যাগিটা খেয়ে নিলে আবার একটু মন দিয়ে পড়তে পারবে। তো চলো ওকে দিই। কিসের অসুবিধা? সব টান আস্তে আস্তে শিখে যাবে, একবারে হবে না এখন তাড়াতাড়ি। চলো এটা খেয়ে নাও আস্তে আস্তে, একটু ঠান্ডা হোক, ততক্ষণ তুমি একটু করে নাও, একটু ঠান্ডা হয়ে যাক। কালকে সমৃদ্ধির স্কুলে একটা এক্সাম আছে ড্রয়িংয়ের। এক্সাম না সরি, কম্পিটিশন। একটা কম্পিটিশন আছে ড্রয়িংয়ের, প্রত্যেককেই করতে হবে আর কি। তো এখানে ও সেটাই করছে, কমপ্লিট হোক তারপর তোমাদের দেখাচ্ছি। তবে সময় লাগবে, আমি কালকের ভিডিওতে দেখাবো ওটা, তাই না বল? তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কারণ এরপর আর এডিটিং করার সময় পাবো না। অলরেডি 8টার ওপর হয়ে গেছে ভিডিওটা, তো ভিডিওটা ছাড়তেও সময় লাগবে। তো চলো আজকের মতো সকলকে টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। এখানেই ব্লগটা শেষ করছি। সকলকে গুড নাইট।